ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু প্রতিটি মুসলিম পরিবারের জন্য ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির হলেও পৃথিবীতে কিছু মানুষের জন্য পরিবেশ পরিস্থিতির কারণে সবার জন্য ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি না। ঈদের দিনটি প্রতিটি ঘরে ঘরে অনাবিল আনন্দ বয়ে আনলেও সব মানুষের জীবনে এই অনাবিল আনন্দের ছোঁয়া স্পর্শ করে না। কোনো একদিন কারো মুখ থেকে শুনেছিলাম, ঈদ প্রতিটি মানুষের জীবনে অনাবিল আনন্দ বয়ে আনার কথা থাকলেও কিছু মানুষের জন্য দিনটি অনাবিল কষ্টের এবং অনাবিল একাকিত্বের। ঈদের দিনটিতে বিশেষ করে যে যেখানেই থাকুক না কেন, দিনটিকে কেন্দ্র করে সবাই প্রথমে খোঁজ নেয় তার সবচাইতে আপন এবং প্রিয় মানুষদের। দিনটির শুরুতেই প্রত্যেকটি মানুষ তার সবচেয়ে আপনজনদের সাথে কথা বলে শুরু করে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আর ভাবলাম, পৃথিবীতে কি কোথাও আমার কোনো এমন আপন মানুষ নাই যে কেউ একজন আমাকে বলবে ঈদ মোবারক? এত এত মানুষের ভিড়ে কোথাও কি আমার জন্য এমন একজন আপন মানুষও নাই যার ডাকে বা ফোনে আমার ঘুম ভাঙবে, তারপরে বলবে তাড়াতাড়ি গোসল করো, হয়তো একটু খাবার খেয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে এসো, আরো কত কি। কিন্তু আমি এমন একজন মানুষে পরিণত হয়েছি, কেউ খোঁজ নেওয়ার ছিল না আমার ঘুম ভাঙলো কিনা, নামাজে গিয়েছি কিনা। আবার দিনটি আমার জন্য এমন ছিল যে সারাদিন আমি খেয়েছি কিনা, বা কোনো একজন মানুষ আমাকে খাবার খেতে বলল। কিন্তু তাই বলে আমি যে সারাদিন না খেয়েছিলাম তা কিন্তু নয়। ঘুম থেকে আমাকে একাই জাগতে হয়েছে। আবার প্রকৃতির নিয়মে যেহেতু ক্ষুধা লাগে, তাই প্রিয় মানুষগুলোর বলার অপেক্ষায় না থেকে নিজেই খেয়েছি। এগুলো আসলে খুব বড় কোনো সমস্যা নয়, তবে মনের ভিতরে খুব বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। সারাদিন একা একা পার করেছি আর ভেবেছি আজ না অনাবিল আনন্দের দিন, অথচ আমার সাথে একটি কথা বলার লোকও নাই। একটিবারের জন্য আমার ফোনে কারো ফোন আসলো না। খুব অবাক হয়েছি। আর সারাদিন একা একা একটা কথা খুব ভেবেছি, পৃথিবীতে এত মানুষের ভিড়ে একজন মানুষেরও আমার কথা মনে পড়ল না। আমি গোসল করেছি কিনা, আমি খেয়েছি কিনা, আমি কেমন আছি। সারাদিন অবাক দৃষ্টি নিয়ে ফোনের দিকে তাকিয়েছিলাম, এই বুঝি ফোনের রিংটোনটা বেজে উঠবে। কিন্তু ফোনের রিংটোনটা আর বাজলই না। সারাটা দিন এসব ভেবে বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করেছে। ঈদের দিনটিকে কেন্দ্র করে যে যেখানে যে অবস্থায়